আপনি কি এমন একটা সময় পার করছেন যেখানে ফোনে শত কন্ট্যাক্ট আছে, কিন্তু কাউকে ফোন করার ইচ্ছে করে না? হোয়াটসঅ্যাপে অনেক নাম আছে, কিন্তু কারুর সাথে মন খুলে কথা বলা যায় না। ফেসবুকেও সবাই হ্যাপি দেখায়, কিন্তু নিজের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হয় না কখনো, আমার কথা সত্যি করে শোনার মতো কেউ নেই? সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? আপনি একসময় একা ছিলেন না। আপনারও মানুষ ছিল, আপনারও গুরুত্ব ছিল কারোর জীবনে। কিন্তু আজ সেই মানুষগুলোই নেই, সেই অনুভূতিগুলোই নেই। আর তখন মনে হয়, আমি কি বদলে গেছি, নাকি সবাই আমাকে ছেড়ে চলে গেছে? কিন্তু একটা সত্যি কথা বলবো, আপনি একা নন। আপনি শুধু ভুল জায়গায় সঙ্গ খুঁজছেন। হ্যাঁ, এই একাকিত্ব শাস্তি না, এটা একটা সংকেত। সংকেত যে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব, কেন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও একা হয়ে যায়, কেন এই একাকিত্ব আপনাকে ভেঙে দিচ্ছে, আর কিভাবে এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাই বলি, শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের 2 মিনিট আপনার ভাবনা পুরো বদলে দেবে, আর হয়তো আপনার জীবনও। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা জানব সমস্যাটার কারণ কি। জানেন, মানুষ একা হয়ে যায় হঠাৎ করে নয়, ধীরে ধীরে, খুব নিঃশব্দে। একটা সময় ছিল যখন ছোট্ট ছোট্ট কথাতেও হাসি আসতো, যখন কাউকে ফোন করার জন্য কোনো কারণ লাগতো না, যখন তুমি আছো এই অনুভূতিটাই ছিল সবচেয়ে বড় ভরসা। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু যেন বদলে যেতে থাকে। সেই কথাগুলো কমে যায়, সেই সময়গুলো হারিয়ে যায়, আর মানুষগুলো দূরে সরে যেতে থাকে। তারপর একদিন হঠাৎ করেই মনে হয়, আমি একা হয়ে গেলাম। আর তখন আমরা ভেতরে ভেতরে একটা অভিযোগ তৈরি করি, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু একটু থেমে ভেবে দেখুন, সত্যিটা কি সত্যি এটা? কেউ হঠাৎ করে কাউকে ছেড়ে যায় না। জীবন, দায়িত্ব, সময় চুপচাপ আমাদের আলাদা করে দেয়। আমরা সবাই নিজ নিজ লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর এই ব্যস্ততার মাঝেই সম্পর্কগুলো ধীরে ধীরে নীরব হয়ে যায়। কিন্তু আসল কষ্টটা কোথায় জানেন? আমরা মানুষ হারানোর জন্য কষ্ট পাই না, আমরা সেই অনুভূতি হারানোর জন্য কষ্ট পাই। আর এই জায়গাতে আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি আমার সুখ অন্য কারুর উপস্থিতির উপর নির্ভর। এই একটা চিন্তায় আমাদের সবচেয়ে বড় দুর্বল করে দেয়। কারণ যখন সেই মানুষটা থাকে না, তখন আমাদের সুখটাও যেন হারিয়ে যায়। তাই একটা খুব গভীর প্রশ্ন নিজেকে করুন, আমি কি নিজের সাথে থাকতে পারি? আমি কি নিজের সাথে সময় কাটাতে স্বস্তি পাই? যদি উত্তরটা না হয়, তাহলে সমস্যা একাকিত্বে নয়, সমস্যা হলো আমরা এখনো নিজের সাথে বন্ধুত্ব করতে পারিনি। আর যতদিন না আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখছেন, ততদিন হাজার মানুষের মাঝেও আপনি একাই অনুভব করবেন। চলুন এবার একটা ছোট্ট ছেলের গল্প শুনি। তার নাম ধ্রুব, বয়স মাত্র 5 বছর। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটে,
যা তাকে একদম একা করে দেয়। একদিন সে তার বাবার কোলে বসতে গেছিল, কিন্তু তার সৎ মা তাকে ঠেলে সরিয়ে দেয় আর বলে, তুমি এই জায়গার যোগ্য নও। ভাবুন তো, একটা ছোট্ট বাচ্চা যার সবচেয়ে বেশি দরকার ছিল ভালোবাসা, সেখানেই সে পেল প্রত্যাখ্যান। সেই মুহূর্তে সে ভীষণ একা হয়ে গেল। না ছিল বন্ধুর সঙ্গ, না ছিল কারো সান্ত্বনা। কিন্তু জানেন সে কি করেছিল? সে কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। কাউকে দোষ দিল না, কাউকে ধরে রাখার চেষ্টাও করল না। বরং সে নিজের ভেতরের শক্তিকে খুঁজতে শুরু করলো। সে গভীর তপস্যা শুরু করলো, একা, সম্পূর্ণ একা। আর সেই একাকিত্বই সে খুঁজে পেল ভগবানকে। ভগবান বিষ্ণু তার সামনে এসে বললেন, তুমি একা নও। তোমার এই একাকিত্বই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। আর তারপর সেই ছোট্ট ছেলেটাই হয়ে উঠল ধ্রুব তারা, যে আজও আকাশে স্থির হয়ে জ্বলছে। এই গল্পটা আমাদের একটা গভীর সত্যি শেখায়। জীবনে যখন আপনি সবচেয়ে বেশি একা হয়ে যান, তখনই আপনি সবচেয়ে কাছাকাছি পৌঁছে যান নিজের আসল শক্তির। একাকিত্ব আপনাকে ভাঙতে আসে না, একাকিত্ব আপনাকে বদলাতে আসে। যারা একা হতে শিখে যায়, তারাই একদিন আলো হয়ে ওঠে। চলুন এবার জানি এই বিষয়ে গীতায় কি বলা হয়েছে। জানেন, গীতায় একটা খুব গভীর কথা বলা হয়েছে, যেখানে আমরা অনেক সময় শুনি কিন্তু সত্যি করে অনুভব করি না। মানুষ নিজেই নিজের বন্ধু, আর মানুষ নিজেই নিজের শত্রু। শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু যদি একটু থেমে ভাবেন, এই কথার মধ্যে আপনার পুরো জীবনের উত্তর লুকিয়ে আছে। আমরা যখন একা হয়ে যাই, তখন আমরা ভাবি আমার পাশে কেউ নেই। কিন্তু গীতা বলেছে, আসল সমস্যা বাইরে না, সমস্যা হচ্ছে আপনাদের নিজের ভেতরে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসুন বোঝার চেষ্টা করি। আপনি একা ঘরে বসে আছেন, চারপাশে কেউ নেই, কিন্তু আপনার মন কখনো অতীতে চলে যাচ্ছে, কখনো আবার ভবিষ্যতের চিন্তায় ভয় পাচ্ছে। আর এই মনই আপনাকে বলছে, তুমি একা, তোমার কেউ নেই। কিন্তু সত্যি কি তাই? নাকি আপনার নিজের মনই আপনাকে কষ্ট দিচ্ছে? গীতায় বলা হয়েছে, যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই মনই আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে। আর যদি না পারেন, তাহলে সেই মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এই কারণেই অনেক মানুষ আছে হাজার মানুষের মাঝে থেকেও ভীষণ একা অনুভব করে। আবার কেউ কেউ আছে একদম একা থেকেও ভেতরে খুব শান্ত থাকে। তফাৎটা কোথায় জানেন? বাইরের মানুষে নয়, ভেতরের অবস্থায়। গীতা আমাদের শেখায়, বাইরের সঙ্গ সাময়িক, ভেতরের স্থিরতাই আসল শান্তি। যখন আপনি নিজের সঙ্গে থাকতে পারেন না, তখন একাকিত্ব কষ্ট দেয়। কিন্তু যখন আপনি নিজের সাথে বন্ধুত্ব করতে শিখে যান, তখন একা থাকাটাও আর ভয় লাগে না, বরং একটা শান্তি অনুভব হয়। একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন, আপনাকে পূর্ণ করার জন্য অন্য কারোর দরকার নেই। আপনি নিজেই সম্পূর্ণ। আর ঠিক সেই মুহূর্তে একাকিত্ব আর কষ্ট থাকে না, সেটা ধীরে ধীরে শান্তিতে বদলে যায়। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন,
আমি কি নিজের সাথে থাকতে পারি? আমি কি নিজের সঙ্গ উপভোগ করতে পারি? যদি উত্তরটা না হয়, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন থেকেই আপনার যাত্রা শুরু। কারণ যে মানুষ নিজের সাথে বন্ধুত্ব করতে শিখে যায়, সে কখনো সত্যিকারের একা থাকে না। এবার আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষায়। আমাদের ঠাকুর খুব সহজভাবে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরই তোমার আসল সঙ্গী। শুনতে খুব সাধারণ, কিন্তু এই কথার মধ্যে এমন একটা গভীরতা আছে যেটা বুঝতে পারলে একাকিত্ব শব্দটাই বদলে যায়। আমরা যখন একা হয়ে যাই, তখন সবচেয়ে বেশি কি খুঁজি জানেন? একজন মানুষ যে আমাদের বুঝবে, যে আমাদের ছেড়ে যাবে না। কিন্তু বাস্তবটা একটু কঠিন। মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্কও বদলে যায়। আজ যে মানুষটা খুব কাছের, কাল সে দূরে চলে যেতে পারে। এটা দোষের কিছু না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা পুরো ভরসাটাই মানুষের উপর রেখে দিই। ঠাকুর তাই বলতেন, মানুষের ওপর বেশি ভরসা করো না, কারণ মানুষ সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। তিনি নিজে কেমন ছিলেন জানেন? দক্ষিণেশ্বরের মন্দিরে অনেক সময় তিনি একাই থাকতেন, কিন্তু এই একা থাকাটাই কোনো শূন্যতা ছিল না, কোনো কষ্ট ছিল না, কারণ তার মন সবসময় ঈশ্বরের সাথে যুক্ত ছিল। তিনি ঈশ্বরকে শুধু পূজা করতেন না, তিনি ঈশ্বরের সাথে কথা বলতেন, হাসতেন, কাঁদতেন, যেন একজন জীবন্ত সঙ্গী। ভাবুন তো, যখন আপনার ভেতরে এমন একটা অনুভূতি থাকে যে আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন, তখন কি সত্যিই একাকিত্ব থাকে? না, তখন একটা একা থাকাও এক ধরনের আনন্দ হয়ে যায়। ঠাকুর বলতেন, যার ভেতরে ঈশ্বর আছে সে কখনো নিঃসঙ্গ হয় না। আমরা বাইরে বাইরে খুঁজতে থাকি মানুষ, সঙ্গ, স্বীকৃতি, কিন্তু ঠাকুর শেখান, যাকে তুমি বাইরে খুঁজছো সে তোমার ভেতরেই আছে। এই জায়গাটা বুঝতে পারলেই একাকিত্ব আর কষ্ট দেয় না, বরং সেটা একটা পবিত্র সময় হয়ে ওঠে। একটা সময় যখন আপনি নিজের সাথে থাকেন, ঈশ্বরের সাথে থাকেন। ধীরে ধীরে আপনি অনুভব করতে শুরু করেন একটা অদ্ভুত শান্তি, কোনো কারণ ছাড়াই ভালো লাগা। কারণ তখন আপনার ভরসা আর মানুষের উপর নেই, আপনার ভরসা ভেতরের সেই শক্তির উপর। আর সেই শক্তি কখনো আপনাকে ছেড়ে যায় না। তাই আজ একটা ছোট্ট চেষ্টা করুন। দিনে 5 মিনিট চুপ করে বসুন, চোখ বন্ধ করুন, নিজের ভেতরে বলুন, আমি একা নই, তুমি আমার সাথে আছো। প্রথমে হয়তো কিছু অনুভব হবে না, ধীরে ধীরে এই নীরবতার মধ্যেই আপনি একটা সঙ্গ অনুভব করবেন। আর ঠিক তখনই একাকিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর তার জায়গায় আসবে শান্তি। শেষে একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার পাশে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর সব সময় নিঃশব্দে আপনার সাথেই আছেন। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রীমা মানুষের জীবনের একটা খুব সূক্ষ্ম সত্য সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তুমি একা নও, তুমি শুধু নিজের মনটাকে ছোট করে ফেলছো। আমরা যখন একা হয়ে যাই, তখন আমাদের মন ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। আমরা ভাবি, এই মানুষটাই আমার সব ছিল, ও চলে গেছে মানে সব শেষ। কিন্তু মা শেখান, কাউকে আঁকড়ে ধরো না, কারণ কেউ
কারোর জন্য স্থায়ী নয়। এই কথাটা কঠিন কিন্তু খুব সত্য। আমরা যত বেশি কাউকে ধরে রাখতে চাই তত বেশি কষ্ট পাই। কারণ মানুষকে ধরে রাখা যায় না, শুধু অনুভূতিটাকে ভালোবাসা যায়। মা জীবনে অনেক কষ্ট দেখেছেন, অনেক সময় একা থেকেছেন, কিন্তু তিনি কখনো বলেননি আমি একা। কারণ তার দৃষ্টি ছিল একদম আলাদা। তিনি মানুষকে নিজের ভাবতেন না, আবার পরও ভাবতেন না। তিনি শুধু দেখতেন সবাই আমার মতো, সবাই ঈশ্বরের সন্তান। এই জায়গাটা খুব গভীর। যখন আপনি ভাববেন এই মানুষটা শুধু আমার, তখন ভয় আসবে, যদি হারিয়ে যায়। কিন্তু যখন ভাববেন সে এসেছে, কিছু সময় ছিল, এখন চলে গেছে, এটাই স্বাভাবিক, তখন মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মা আরও একটি জিনিস শেখান, নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে অবহেলা করো না। আমরা অনেক সময় অন্যদের জন্য এত কিছু করি, কিন্তু নিজের জন্য কিছুই করি না। আর তারপর যখন সবাই দূরে চলে যায়, তখন আমরা নিজের কাছেও অপরিচিত হয়ে যাই। তাই মা বলছেন, প্রথমে নিজের মনটাকে নিজের ঘর বানাও, যেখানে আপনি নিরাপদ, আপনি শান্ত, আপনি পূর্ণ। তখন বাইরের কেউ থাক বা না থাক, আপনি ভেঙে পড়বেন না। আর একটা খুব সুন্দর অনুভূতি, একা থাকাটা মানেই ফাঁকা নয়, একা থাকাটা মানে নিজের সাথে সময়। যখন আপনি একা থাকবেন, নিজের সাথে কথা বলুন, নিজের মনের কথা শুনুন, নিজের কষ্টকে বোঝার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনি নিজেই নিজের সবচেয়ে কাছের মানুষ। আর তখন একাকিত্ব আর কষ্ট লাগবে না, বরং একটা নীরব শান্তি অনুভব হবে। শেষে একটা অনুভূতি নিয়ে থাকুন, কেউ আসবে, কেউ যাবে, সম্পর্ক বদলাবে, সময় বদলাবে, কিন্তু আপনি যদি নিজের সাথে থাকেন, তাহলে কখনো ভেঙে পড়বেন না। স্বামীজি বলেছিলেন, একলা চলতে শেখো, কারণ শক্তিশালী মানুষ কখনো একাকিত্বে ভেঙে পড়ে না। তিনি বলতেন, নিজের উপর বিশ্বাস রাখো। যদি আপনি নিজের শক্তি চিনতে পারেন, তাহলে একাকিত্ব ভয় নয়, বরং শক্তি। আসুন এবার জানি প্রতিদিনের ব্যবহারিক অনুশীলন। আপনি কিভাবে কি করবেন? সহজ 6টি অভ্যেস। প্রথম, সকালে উঠে ঈশ্বরের নাম নিন। দ্বিতীয়, দিনে অন্তত 10 মিনিট একা বসে নিজের সাথে কথা বলুন। তৃতীয়, অপ্রয়োজনীয় সম্পর্ক কমান। চতুর্থ, কৃতজ্ঞতা ভাবুন যা আছে তার জন্য। পঞ্চম, প্রতিদিন প্রার্থনা করুন। ষষ্ঠ, অন্যের থেকে আশা কমান। এই ছোট্ট অভ্যাসগুলো একাকিত্বকে শক্তিতে বদলে দেবে। আজ একটা জিনিস বুঝে রাখুন, একা হয়ে যাওয়াটা কোনো অভিশাপ না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে জীবন আপনাকে অন্যদের থেকে একটু দূরে সরিয়ে দেয়, যাতে আপনি নিজের কাছে ফিরে আসতে পারেন। আমরা অনেক সময় অন্য মানুষের মধ্যে এতটাই ডুবে যাই যে নিজের সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, আর সেই দূরত্বটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, যাই হয়ে যাক আমি নিজের পাশে থাকব। মনে রাখবেন, মানুষ আসবে আবার চলে যাবে, কিন্তু আপনি নিজেকে কখনো ছেড়ে যাবেন না। ধীরে ধীরে শুরু করুন, নিজের সাথে সময় কাটান, নিজের মনকে বুঝতে শিখুন। দেখবেন একাকিত্ব আর কষ্ট লাগবে না, সেটা ধীরে ধীরে শান্তিতে বদলে যাবে। শেষে একটা কথা বলি, যে নিজের সাথে থাকতে শিখে যায়
সে কখনো একা থাকে না। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।